আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মাহবুবরা, আমি আপনারা সামনে উপস্থিত। আপনারা এই মাদ্রাসা তাবার আমার বেশ দিন হয়েছে না, মাত্র 47 বছর হয়েছে। আমার আর ওয়াজ রয়েছে নি। প্রথম আইসি 1980 ইংরেজি, আর এখন চলে 2026। আচ্ছা দেখ, আমি যখন রাস্তা দিয়ে তখন একটা গজল শুনলাম, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক মিশকে আম্বর থাকি আরও খুশবু বেশি আসবে। তারা কতটুকু সত্য? বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠা। আল্লামা মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের হাদিস সকল জমা করছে 264 পৃষ্ঠার এই হাদিস পরে এই পৃষ্ঠাও শেষ হয়ে গেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মা মাসিস্তু হাজ্জাতান ওয়ালা হারিনান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা শামিমতু আম্বারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রাইহাতাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহু, যে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খেদমত আসলা 10 বছর একটা না, 10 বছর আল্লাহ নবীর খাদিম আসলেন। একদিন তার মায় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর খেদমত আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে খাদিম আনস এন আওলাদ আর মালর লাগি আপনি দোয়া করুক। তো আল্লাহ রসুলে দোয়া করলাম, আল্লাহ আনসর মালর মাঝে আর আওলাদের মাঝে বরকত দান করো। এই দোয়া প্রত্যেক মানুষের খেজুরের বাগানে বৎসর একবার খেজুর ধরে। আনস রাদিয়াল্লাহু আনহুর বাগানে বৎসর 2 বার খেজুর ধরে। আল্লাহ নবীর দোয়া। ও নবীর মদরসাত আমরা বইছি, আদব রক্ষা করে বইছি। আদব এমন এক জিনিস, আল বেদায়া ওয়ান নেহায়া, হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখা। ওখানে আমি দেখলাম প্রথম খণ্ড, হযরতে যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি যখন সমস্ত পৃথিবীর বাদশাহ, 2 জন বাদশাহ আসলা মুসলমান, 2 জন আসলা অমুসলমান, সমস্ত পৃথিবীর বাদশাহ 2 জনের মধ্যে মুসলমান, 2 জনের মধ্যে একজন হইলা হযরতে যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি, আর একজন হইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম। অমুসলমানের মাঝে 2 জন, একজনের নাম নমরুদ আর একজনের নাম মুফতে নসর। যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি খবর হইলা যে মক্কা শরীফ একজন নবী আল্লাহ কামুল হাকিমিনে পাঠাইছে, তানি গিয়ে দেখতে এইটা তো রানা দিলা দেখাতে ইচ্ছা। আওয়ার সময় গুড়ার উপরে, অন্য কোনো গাড়ি উড়ি নাই, গুড়ার উপরে সোয়ার হইয়া রানা দিছে। মক্কার এরিয়া যখন আই গেছে, আওয়ার ভরে তার মনে হইল আমি যদি এক নবীর কাছে গুড়ার উপরে সোয়ার হইয়া যাই তাহলে বেয়াদবি হইব। গুড়া শাড়ি দিলা, গুড়া শাড়িয়া পায় আঠিয়া ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত হাজির হইলা। 10 জনে মুআনাকা হসলা, গলাগলি হসলা। আইজো আমরা গলাগলি করি, হেদায়া কিতাব বাবুল ইকরা ফাট বার করলে পাওয়া যায়, বেটাইনতে গলাগলি সিনায় সিনা মিলানি। তবে শর্ত হইল কাপড় থাকতো, কাপড় খুলিয়া না, কাপড় রইত। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তানে দেখলা যে সমস্ত পৃথিবীর বাদশাহ এনে তো আর দম লাগাই লইত না, বিদায় দিলাইল। যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় লইয়া যাইত্রা, তখন আল্লাহ কামুল হাকিমিনে যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহিরে জানাইলা, হে যুলকারনাইন, তুমি যদি আমার এক নবীর আদব রাখতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলায়, গুড়া ছাড়ি দিলায়, পায়াতি আইলায়, আজ থাকি তোমার এমন ক্ষমতা আমি দান করলাম যেখানে তুমি যাইতে হইব, যাইতে সময় তোমার আর যানবাহন লাগতো না, গুড়া লাগতো না, উট লাগতো না, বাতাসে তোমার লিয়ে যাইব। কিতাবি ভাইছো আদব। তালিবুল ইলম ছাত্র যেগুলো আছে আপনারা লক্ষ্য রাখুন, নাম হইল আদব। একদিন হযরত যুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি সূর্যর লগইয়া রওনা। সূর্য 24 ঘন্টায় কতখান জায়গা ভ্রমণ করে। যে জায়গায় সূর্য উদয় আর যেখানে অস্ত যায় মাঝখানোর দূরত্ব বেশি নাই, 500 বছরের হয়। 24 ঘন্টায় যায়, কত কিলোমিটার বেগে যায়।
হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি বাতাসের সাহায্যে সূর্যের লগো ইয়ার আনায় সূর্য তুমি খানো যাও আমি দেখতাম লগো ইয়ার আনা দিছেন যাইতে যাইতে দেখলা সূর্যটা খানো গেছে নরম খালা মাটি থিয়া হয়েছে কতখানো পর্যন্ত পৃথিবীতে একটা জায়গা আছে এই জায়গার যদি যাওগি যে গুরুর এসার নমাজ ভরিতে কষ্ট এমনি হইয়া দিব ন যাওগি এসার নমাজ ভরা লাগতো নাই বাদায়ুর সানাই নামক কিতাবর মধ্যে আবু বকর আলাউদ্দিন ইবনে মাসউদ আল কাসানি আল হানফি আল মুলাক্কাবি মালিকুল উলামা লেখা কিতাব ওখানে আমি দেখলাম কেন নাম হইল বিলগা বেলগেরিয়া ইনো এসার নামাজ পড়া লাগতো না কারণ মাগরিবর রক্ত হয়েছে তো আজান দিছ মাগরিবর ফরজ আর সুন্নত নফল ভরতে না ভরতে হুবেরি ফরস হয়ে যায় ফজর রক্ত হইয়া এসার রক্ত আইসি না ইলা জায়গাও তো আসে না নিজের আছে হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি আরেকদিন রওনা দিয়ে এক জায়গাত কে পৌঁছিলা যেটার নাম হইল তুরস্ক ইনো যাওয়ার পরে মানুষে তানে বেরিল বেরিয়া হইল তারা তার লগে মাতে তাই তারার লগে মাতো খেও খারুর মাত বুঝতে পারে না বুঝা যায় না মানুষ তো সারেও না কত সময় মাটিতে মাটিতে বোধ হইলা যে কেন জঙ্গলও কিছু মানুষ আছে হঠাৎ যেদিন বাহির হয় আমরার যত ফসল খেত করি সারা খাইয়া যায় কি মানুষ খাইলে খাইলায় অবিনটা কি আপনি আমরা রক্ষা করিয়া যাও যত টাকা পয়সা লাগে সোনা লাগে দিরহম লাগে দিনার লাগে আপনারে আমরা দিব যদি জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি তারার দরখাস্ত গ্রহণ করতা না কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে তারারে বন্দী করা সম্ভব হইল না কিতা সাহায্য আমারে তোমরা টাকা দেব লাগতো না আমার খাবো সাহায্য করা কোন পাড়া বলো ও পাহাড় তাহে পাহাড়ের চতুর্দিকে ফাউন্ডেশন হর খালি ফিলার নাই ফাউন্ডেশন হর আর লুয়া কিতাবা লুয়া আনো আর সীসা আনো লুয়া আনি আর সীসা গালিয়া ওয়াল তুলিলা ওয়াল চতুর্দিকে ওয়াল তুলিয়া কইলা তারারে বন্দি করি রাখলাম কিয়ামত যেদিন হইব দিন বার হইবে এর আগে বারোইটা ভার্থা না থই আইছেন বন্ধু করিয়া এরা হইলে ইয়াজুজ আর মাজুজ ইন্না ইয়াজুজা ও মাজুজা কোরআন শরীফে উল্লেখ হার বংশধর হযরত নূহ আলাইহিস সালামের সাই ছেলে শাম হাম ইয়াফিস কেনান তো বুড়িয়া মরি গেছে ইয়াফিসের বংশধর ইতার এক কানে তলভানি তলে যেখান দেই তলভানি আর কান উড়ই ওলা হয়েছে যখন তারার গম ভাঙিল গম ভাঙ্গার ঘরে দৌড় দিলা বারোইটা যে দেখেন খালি ওয়াল চতুর্দিকে ঘুরিলা কোনো দিকে কোনো রাস্তা নাই যত জীব আল্লাহর যাতে বানাইছে সারার একটা না একটা অস্ত্র তার লগে আছে মশারও আছে না বইয়াও নিডিল ঢুকাইয়া টান মারি সিরিং গড়িলায় আমরার কিতা আছে আছে তো ডরায় সারা যত জীব আল্লাহর যাতে বানাইছে মাথা উফরে দিছে একমাত্র মানব জাত আর কারুর মাথা উফরে নাই সাহ হইল সজ্জাত অমিনহম মাইয়ামসি আলা বাতনিহি কিছু জীবজন্তু আছে তারা পেটের উপরে চলে আরো কিছু জীবজন্তু আছে দুই পাও দিয়া আরো কিছু জীবজন্তু আছে চার পায়ে চলে সাপ সজ্জাত ব্যাংওয়া রুকু মানুষ যা সারার উপরে মাথা আল্লাহ কইছে আমারে সজিদা হর দেখি মানে কি না খাম হরিয়া যখন চতুর্দিক ওয়াল হরিয়া রাখলা তারা দৌড় দিল কোনো দিকে রাস্তা নেই কোনো অস্ত্র নাই জিব্বা দি ওয়াল কাটা আরম্ভ করলো জিব্বা দি ওয়াল কাটে এগিয়ে কত সময় কাটার পরে তার জিব্বাত বেদনা করে আরে গুয়ায় আরে গুয়ায় আরে গুয়ায় ওলা করতে করতে বেল ভরি যায় বেল ভরার বাদে কিন্তু দেখুন না বেল ভরার বাদে দেখুন না হইলা রোগ খাই লইয়া বাড়ি দিব পরের দিন সকালে আইলাও আর ঘরে খানো ফসলা পাওয়া যায় না হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি জমিনও নাই তান কেরামত কিয়ামত পর্যন্ত এই জায়গাতে থাকব সকালে তারা বারুইয়া খানো ফসলা টুকাইয়া দেখা যায় নাই যে গাছ যে হাঁটিসলা যেটা জিব্বা দিটা পুরো হয়ে যায় খাইম কিতা ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের তফসিরে তবরি লি আবি জাফর মুহাম্মদ ইবনে জরির তবরি রহমাতুল্লাহ আলাইহি
310 হিজরি ইন্তেকাল হয়েছে। তার লেখা তফসিরে তবরি। তার সামনে যে কোনো জিনিস হইতে দৌড়িয়ে গিয়া ধরতে পারে না, বইয়া খায়, এগুলোর নাম অজগর। ওবা জার্গি পারবেন গিয়া ধরতো। যখন তার খাওয়ার দরকার হয় তখন করিয়া শ্বাস ভিতরে দিয়ে টান দেয়, আশপাশ যত জীবজন্তু সারা তার পেটের ভিতরে আমাই যায়, বইয়া খারাইব। আপনারা বইয়া খারা আসুন, এটা বইয়া খারা। তখন এই জীবজন্তু হলে আল্লাহর কাছে দরখাস্ত দিন, আয় আল্লাহ, এমন জালিম আমরা ঋণ হয়েছে, আমরার বংশবাদকে খাইয়া শেষ করিলার, এই জালিম থেকে এমনি আমরা রক্ষা কর। তখন আল্লাহ ফরিস্তা হল ফাটাই এখন গরম থেকে উঠাও বিজাও, আদি দরিয়েন আয়া কুরুলা দেই, বাতাস দেই, দিতে উপরে উঠাইলা। ওটানির ভরে আল্লাহর কাছে জানাই নাই, আল্লাহ তারে উপরে উঠাইলে সে এখন কিতা করতাম বলে গুড়ের দরিয়াত নিয়ে ভালাও, হানো ভালা দরিয়াত ফালানির ভরে সারাটা বুড়ে, কিন্তু মুখ বুড়ে না। যখন তার খাওয়ার দরকার হয় মুখ করিয়া ভিতরে দিয়ে টান দেয়, পানির তলে যত জীব হল আছে সারা তার ফেটুয়াইয়া হামাই যায় বড় করে। মানুষের মধ্যে কিছু মানুষ হলা বাহির হয়ে গেছে, বইয়া খারা সুদ খায়। আপনারা বইয়েন না, সুদ যে খায় হ্যাঁ বাজারও খাসা টানা লাগবে না, হারা টানা লাগবো। হ্যাঁ, পয়সা দিছ, হ্যাঁ টানিব, তোমার পয়সা দিব, লাভ হাউজুবিল্লাহ মিজান। অজগরে বইয়া খাইয়া তার ফেট বড় খসল। আবার ইনর যত জীবজন্তু পানির নিচে আছে তারা আল্লাহর কাছে কইয়া বইবা, আল্লাহ এমন জালিম আমরার মধ্যে আইছে, আমরা সারারে খাইয়া শেষ করিলার, আপনি এইগু থাকি আমরা রে রক্ষা কর। তখন আল্লাহ তার ফরিস্তা হল ফাটানির ভরে গিয়া ঘূর্ণিঝড় দিন, ঘূর্ণিঝড় দিতে উপরে দিয়ে উঠাইলা। আল্লাহ উঠাইছে এখানো ভালাইতাম বলে দেখানো, ইয়াজুজ মাজুজ বন্দি আছো, ননিয়া ভালা বইয়া খাইয়া ফেট বড় হসলে। এখন ইয়াজুজ মাজুজে তোরে খাইছিরা। আর মানুষের মধ্যে যারা বইয়া খায়, সুদ খায়, একটা ফিশারি আছে, দুজখ ফিশারি, ওগুলো হাবু ডুবে খাইবায়, বুখারী শরীফের হাদিস, ওগুলো হাবু ডুবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল জিলকরনাইন জমিন নাই, তার কিয়ামত পর্যন্ত রইব না রইব। ওয়াল আর বাঙ্গিটা পারেন না, সামান্য জায়গারও একবার জিব্বা দিয়ে লেয়া মারলেই ছিদ্র হয়ে যাইত, বেল ভরি যায়, বার হইয়া যাইবি জায়গা। তারা বললে খাবার নি না, খাবার না। হাওয়া বাসা বানায় উচ্চা গাছ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের তফসিরের আজি বার হলে পাওয়া যায়। হাওয়া যখন ডিম পাড়িল বাসার, তার ডানার তলে লইয়া বইল, ডিম 6 দিন বাদে বাচ্চা বাহির হইল। বাহির হওয়ার বাদে সাইয়া দেখে ইগু লাল, ইগু তার বাচ্চা না, বসিছিল। হাওয়া যখন বাচ্চা বাড়য় তখন তার শরীরও রুম থাকে না, খালা না থাকায় হাওয়ায় অস্বীকার করিয়া বাচ্চা ভালাইয়া গেল গিয়া। এই হাওয়া কিভাবে জমিন তার বংশ তাহ কিভাবে বাঁচিব? চৌকো নাই, হাওয়া যে বাচ্চা বাড়ো চৌক নাই, শরীরের রুম নাই। মা এবং বাবা তারে অস্বীকার করিয়া ফালাইয়া গেলে আমরার বাচ্চা নাই। তখন হাওয়ার বাচ্চায় মুখা করিয়া চতুর্দিকে ঘুরায়। তখন তার ভিতরে থেকে একটা দুর্গন্ধ বাহির হয়। যে দুর্গন্ধ বাহির হইতে সময় মাছির ইন্টারনেটও ধরা পড়ে যায়, মাছি গিয়া হাওয়ার বাসা বেরিলায়। তখন গিয়ে তো করিয়া চতুর্দিকে ঘুরার দেখে না। তখন উঠোর মাঝখানো মাছি বয়, তখন হাওয়ার বাচ্চায় খাইলায়। খাননি না খান, আল্লাহ খাবাইছিলেন না। ইনো যে 500 টাকা দিলাই আমাটাই বিয়ালে খরচ নিতে গিলা, দিলাইছে তো আল্লাহ খাবে না, খাবাইতো না। খাওয়ার মা খাওয়ার বাবায় দোটায় ফালাইয়া গেলা, এ খাওয়ার বাচ্চারে আল্লাহ খাবার নিনা খাবার না। 6 দিন খাইতে যখন তার শরীরের রুম উঠিল, চোখ ফুটিল, তখন তার ভিতর দুর্গন্ধ যেটা আসলো এটা সরি গেল। হাওয়ায় গুড়ি গিয়া তার বাচ্চারে গ্রহণ করিলায়, গ্রহণ করছে না। আমরা যখন মানুষ অন্ধকার খবরও ফলাইবা, ফরিস্তা ফলাইয়া আমরা মুখ থেকে কাপড় হরাই একজনে আরেকজনের ইশারা দিবা, ইগু তো আখেরি জবানার নবীর উম্মত দেখা যায়। এটা দেখলাম কার দিশনি লগে, হ্যাঁ
আইডেন্টিটি কার্ড নি, তারুফি কার্ড লগে নি, মুখর কাপড় হরাইয়াও চিনি লইবা, মাথার চুল বাট্টি, দাঁড়িয়ে আছে মুছ নাই, রসুল্লার মত না। বেটিন তো রেখে যাচ্ছেন, বেটিন তো দাঁড়িয়ে আছেন, নাই আমি যাচ্ছি না তো আপনারা দিলে, দাঁড়িয়ে উড়ে আসেনি, মুছ আসেন, বাট্টি তো নাই। আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহির লেখা প্রথম খণ্ড। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে যখন হাজারার ঘরে এক ছেলে ভাইলা নাম রাখলা ইসমাইল, তখন তান প্রথম বিবি যাইন আসলা, যাইন আহলিয়া আসলা, এই হাজারারে হইলা বাদে আইয়া তুই ছেলে ভাইলে আমি আল্লাহর কসম খাইলাম তোর একটা অঙ্গ নষ্ট না করিয়া আমি ছাড়তাম না, যা। আবার বাদে ইব্রাহিম আলাইহিস সালাম রে কইলা ললা ব্যাপার, তাই কইলা আমার সঙ্গে চলো না জঙ্গল ভালাই আইলা, আলাইলাম না জমজমর কুয়া বার হইল না, সারা পাই না। যেদিন সারা গিয়া জমিলা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরায় তান ইসমাইল রে আল্লাহর ঘর আসলো যেন ওখানো, এখন নাই ঘর, এই সময় নাই। অনর আখ্যা দেখলা আমি যদি বসিয়া থাকি যে আমার ছেলেটা কিভাবে ভালিম, বারোই আল্লাহর ঘরের সামনে দিকে লাগে একটা পাহাড় আছে যার নাম হইল সোফা। সোফা ফাড়া উঠিয়া ছেলের বাইসাইলা দেখলা জায়গাটা চই বাগে বল্লুকে খাইছে নিচে, আর বাদে সমাতল জায়গা, সমান জায়গা, বেশ নাই 180 ভাড়া, 180 ভাড়া লগে আসলো তো 180 ভাড়া। কিন্তু দৌড়াইতা নইয়া নইয়া দৌড় দিতা, হযরতে হাজরা এনে দৌড় দিছিলা, তুমিও দৌড়াইতাই। ইন রসুন মানে না, মক্কাত গিয়া রসুন মানে এক বেটির রসুন পালন করে। আবার যখন টিল্লাত গেছেন গিয়া মারোয়া ফাড়ো, তখন আবার দৌড় শেষ করি আস্তে আস্তে গিয়ে উঠিলা, মারোয়া ফাড়ো গিয়ার বার তার ছেলের বয়সইলা। এমত অবস্থায় 7 চক্কর দেওয়ার হরে দেখা যায় ইসমাইলের ফায় খুশি যেন মাত্র ওখানো পানি উঠি গেছে গিয়া, আয়া বান দিলেই না। রসুল্লাই ফুরমার যদি হাজারায় বান দিতে নাতে সারায় ফাইলাম, সম্মান রইল নেনি, কোন হাল হইল, হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে না। এখন সারা যখন জমিলা জমার ঘরে সারায় কইলা, ও ইব্রাহিম আমার নাম জমিনও নাই, হাজেরার নাম জমিন থেকে মৃত্যু নাই, হুমরা করবা, হজ করবা, সোফা একদম মারবা, দৌড়াইবা, যেখানে হাজেরায় দৌড় দিছিল নইয়া দৌড় দিবা, যেন আস্তে আটিছিল আস্তে আটিবা। ই বেটির অঙ্গ যদি আমি নষ্ট করিতে আল্লাহর যাতে আমারে ধরব, আমি এখন কিভাবে রক্ষা ভাই? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, তখন আল্লাহ ফরমাইলা, হে ইব্রাহিম ছোট্ট একটা বস্তু আতল, ইবরিক সুই বয়রা না খাদেও যদি গুণা, ছোট্ট একটা সুই আতল, আর হাজেরা বাউ না হ 1 ছিদ্র আর 2 ছিদ্র করিয়া সারা রেহ রক্ত মাটিত ফালাই দিতা তান কসম তুলো হয়ে যাইব। আতল হইছেন সই লইয়া নাহর বাম সাইডে 1 ছিদ্র আর 2 নিচে 2 ছিদ্র করিয়া রক্ত মাটিত ফালাইলা, কসম তুলো হয়ে গেল। আর আল্লাহ নবী ফরমাইনি 3টা ছিদ্র 3টা দাগা আমার উম্মতর বেটিন তো লাগি সুন্নত হয়ে গেছে গিয়া। তেলা মাথার তেল নেই, সুন্নত হয়ে গেছে না। মা বোন হল আপনারা যখন খবর রাখার বাদে মুখটাকে কাপড় সরাইবা, 3টা সুন্নত আপনার মুখ আছে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি আমার জীবনে অনেক বস্তু হাত দিলাম, তুলা, রুই, রেশমি কাপড়, আল্লাহর হাবিবের কবজার নিচ যেভাবে নরম আর লইলা, নরম আর কোনো বস্তু আমি জমিনও পাইছি না। বলা শামিম তো আমি আমার জীবনে যত খুশবু নাফ লাগাইলাম, মিসকে আম্বর লাগাইলাম, মিস্ক লাগাইলাম, কতটা লাগাইলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক যে খুশবু আসলো, এই জাতীয় খুশবুওয়ালা কোনো জিনিস আমি জমিনও পাইছি না। ঠিক আছে না? জি ঠিক আছে। মদিনা 2 মানুষে ঝগড়া করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া মিটাই দিবা লাগি রওনা দিছেন গাদার উপরে সোয়ার হইয়া, যেকে মালবর গুড়া নাই গাদা,
আল্লাহ রসুলের আনা দিছেন হতহান যাওয়ার ঘরে মানুষ বাদ ওখানো যাওয়ার ঘরে গাদা গো দাঁড়াইছে ফা বালাল হিমার, তখন গাদায় সেনাইছে, এসব নিগুণ সেনা সেনাইছে ফা সাত দাবন উবাই আনবাহু। তখন উবাই ইবনে সালুল এই ব্যক্তি যদি এখন জমিনে রইত, ইটা আব্দুল শুকুর সাবরে আর আব্দুল্লাহ সাবরে মানতে কেউ মানব না, এইলা ফরেজ ঘর। ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, আপনি দেখলে আপনার মনোভক্তি এইবার এই ব্যক্তি নাকটি ভাজিছে ফাসাদ দাবন ওয়াই আনবাহু, তার নাক বন করি লইছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হে উবাই ইবনে সালুল, তুই নাক কেনে ডিফা দিলে হ? সব বাত একজনে নাক ডিফা দে, কারণ নাক আর ডিফা নাই, তুই এখানে নাক ডিফা দিলে। তখন উবাই ইবনে সালুলে কইছে, গাদার সেনার দুর্গন্ধ ধৈর্য ধরতে না পারিয়া আমি নাক ডিফা দিলাম। আরে সালার নাক লাগে না, শুধু তার নাক দুর্গন্ধ লাগে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় জবাব দেন, ওয়াইন তাতালু ফাসলিহু বাইনাহুমা, এই আয়াতের তাফসীর। তুই নাক ডিফা দিছ, গাদার সেনার দুর্গন্ধ যাতে না পারিয়া জানিরা, তোর শরীর যত খুশবু লাগাইছত, সেন্ট লাগাইছত, আতর লাগাইছত, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর নবীর গাদার সেনা থেকে বাহির হয়। উবাই ইবনে সালুলের নাক দুর্গন্ধ লাগে, মাদ্রাসার খুশবু সারার নাক লাগতে হইব, লাগতো না, লাগাই তো আইসো না, নাইলে লাগাই তো আইসো না, খুশবু লাগছে এর কারণে। আরায় তোর শরীর যত খুশবু লাগাইছো, তার থেকে আরো বেশি খুশবু গাদার সেনা থেকে বাহির হয়। যার ফিটি আল্লাহর হাবিবে তার জিসিম মোবারক রাখছেন, ইগুর সেনার মাঝে খুশবু হয়ে গেল। আল্লাহর নবীর সামনে ঘটনা ঘটের, ফাদরাবা বিল আইদি ওয়ান নিআলি ওয়াল জারিদ। তখন মাই শুরু হইছে, ওইলা মারছেন আট দিয়া, বাদে মারছেন জুতা দিয়ে বেরিয়েছে না, মানে ফাওয়ার যখন যখন দিয়ে ইজ্জত এখন যারা রয়েছিল জুতার বাড়ি দুঃখ মান হয়েছিল, ইজ্জত রয়েছিল। এর বাদে একজন খাজুরের ডাল আনিয়া বাড়িয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পিতা করছেন এই জগলারে মিটাইয়া দিলা। আল্লাহর নবীর সামনে আল্লাহর হাবিবি অস্বীকার করছেন অস্বীকার। আর সিফাবি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াব রহমতুল্লাহি তাআলা আলাইহি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত ফসরাবে ধরছে, বাড়ির এরিয়ার ভিতরে ফসরা বাল নাই। তখন ঘরে যে ছাত্র দেখো আসলো, ফসরা ভরি আল্লাহর হাবিবে তান বিছনার তলে রাখি দিলা। এগুলো ঠিক আছে ইব নি, ঠিক আছে ইব নি না, কানো ঠিকঠাক উপরে ডাকনি নাই, সাফনি নাই, বন করবার নাই, বন করা নাই খোলা। সকালে আল্লাহর হাবিবে তান বান্ধি রুকানা বান্ধি রে হইল বান্ধি, আমি রাত্রে ফসরা ভরি একটা পাত্র রাখি আমার বিছনার তলে রাখলাম, তুমি গিয়ে আমার ফসরা ফালাইয়া। রুকানা বান্ধিয়া হইয়া, রাসূলুল্লাহ আমার রাত্রে ঘুম ভাঙ্গিছে, জল পিপাসায় কোনো হানো টুকাইয়া পানি পাই না। বিশেষ ঘোষণা, রাস্তার মাঝে 5212 নম্বরের একটা গাড়ি, ড্রাইভারও হওয়া যান না, পুরা ব্লক করে দিয়েছে, ড্রাইভার তালাশ করে পাওয়া যান না। 5212 নম্বরের গাড়ি, 5212 ড্রাইভার কে আছে, আপনি তাড়াতাড়ি গাড়ি রাস্তাতে ভরে দিন। রাস্তা জাম হয়ে গেছে, 5212 নম্বরের গাড়ি, ড্রাইভার হওয়া যান না, আপনি গাড়ি রাস্তাতে ভরাইনি, তোমার ছাত্র লাগে ফেলাইয়া রাস্তাতে ভরাইনি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বান্ধিয়া হইল, রাত্রে আমার ঘুম ভাঙ্গিছে, জল পিপাসায় তোকাইয়া পানি নাই আপনার বিছনার তলে, এত বালা এত খুশবুদার পানি আমি ভাই আমি খাইলেই না, ফসরাও খাই দিছি।
আল্লাহর রসুল জমিন থেকে তশরিফ নেওয়ার পরেই বান্দির বিবাহ হইল, বান্দির শরীর হয়ে গেল খুশবু। বিবাহ হওয়ার বাদে একটা সন্তান পাইছে, গুরু শরীর খুশবু। হগু বড় হয়েছে, বড় হওয়ার পরে বিবাহ দিছেন। ঠিকই আরেকটা সন্তান পাইছে, হঠাৎ শরীর খুশবু 3 সিঁড়ি পর্যন্ত খুশবু রইয়া যায়।